গ্রামের রাস্তা এত পরিমাণ চিপা, একটা অটো গেলেও পাশ দিয়ে একটা বাইক নিয়ে যাওয়া মুশকিল। তো গাইস, আজকে চলে আসছি গ্রামে একটু ফ্রি টাইম ঘুরতে বেরোইছি। এই রাস্তাটা ভাই অনেক সুন্দর লাগে আমার কাছে। মাঝে মধ্যে আমি এই রাস্তাতে রাইড দিই। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। যারা আসলে গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, যেমন চারিদিকে গাছপালা সবুজে ঘেরা দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু ধানের ক্ষেত। হ্যাঁ, গ্রামের আসলে মজাটাই আলাদা। যারা গ্রামে থাকেন তারা হয়তো বা জানেন, গ্রামে আসলে মজাও আছে, আসলে ভেজালও আছে। ওই ভেজাল বলতে গ্রামের মানুষ আগে জানতো, মানুষ যে সরল সাদা গ্রামের মানুষ অনেক সরল সাদা হয় এবং অনেক ভোলা ভালো হয়। কিন্তু ভাই এখন সবাই চালাক হয়ে গেছে। আগের গ্রামের মানুষ আর আগের মতো নাই, তাই ভাল লাগে না। এখন মন চায় যে শহরে যদি থাকতে পারতাম। যে কথায় আছে না, গ্রামের 2 বিঘা থাকার চাইতে শহরে এক টুকরা বাসা নিয়ে থাকা ভালো। আসলে কথাটা এখন বাস্তবায়ন হচ্ছে। তো একটু আগে যেই জায়গাটা পিছনে ফেলে আসলাম, এইখানে আসলে অনেক গাছপালা আছে দুই পাশে। যেখানে গরমের সময় যখন অনেক গরম হয়, তখন অনেক লোক এসে এখানে গাড়ি থামিয়ে, বিভিন্ন অটো রিক্সা ভ্যান আদার্স যেগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে এখানে আরাম করে বিশ্রাম নেয়। জায়গাটা অনেক ছায়া। যতই গরম লাগুক ভাই, এই রাস্তাতে আসলে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, আলাদা একটা শান্তি পাওয়া যায়। এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর। তো এরকম রাস্তার পাশে গাছ থাকা আসলেই স্বাস্থ্যকর, অনেক উপকার হয়। গ্রামের রাস্তা আসলে সুন্দর। তবে এর চাইতে আমার কাছে মনে হয় ভাই, শহরের রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগে। যে গ্রামের রাস্তায় একটু বৃষ্টি হলে সাইড দিয়ে কি কাদা, সামনে একটা পিকআপ দিতেছে, সাইডও দিতেছে না করার। আর এতই আঁকা বাঁকা রাস্তা ভাই, সরু রাস্তা একটা যদি ওখান থেকে টাক আসে, অবস্থা খারাপ, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।